শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগডের নামে চলা উদ্দাম ডিজে পার্টি আর বিশৃঙ্খলার দিন এবার শেষ হতে চলেছে। অশ্লীলতা বন্ধে কোমর বেঁধে মাঠে নেমেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শুধু নিষেধ করেই তারা ক্ষান্ত হয়নি, বরং মাঠ পর্যায়ের প্রতিটি স্কুল কলেজে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার পাই হিসাব তলব করেছে। বিদায়ের দিনে রঙিন উৎসবের নামে শিক্ষাঙ্গনে আজ যা চলছে তাকে আধুনিকতা বলা আর বোকামি একই কথা। র্যাগডের রঙিন শার্টে এখন আর বন্ধুত্বের স্মৃতি লেখা হয় না, সেখানে জায়গা করে নিয়েছে কুরুচিপূর্ণ ভাষা ও অশালীন ইঙ্গিত। কিন্তু এখন থেকে সাবধান, যারা শিক্ষা প্রতিষ্ঠানকে ডিস্কো বার এবং নোংরামের আখড়া বানিয়ে তুলেছিল তাদের লাগাম টানতে সরাসরি রণক্ষেত্রে নেমেছে মাউশি। সম্প্রতি অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং থেকে দেশের সব আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের কাছে একটি কড়া চিঠি পাঠানো হয়েছে। গত 25 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত সভার সিদ্ধান্তের রেশ ধরেই এই অ্যাকশন। মাউশি সাফ জানিয়ে দিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগডের নামে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, ডিজে পার্টি বা সামাজিক মূল্যবোধের পরিপন্থী কাজ করতে দেয়া হবে না। তাদের নির্দেশনায় মূলত 3টি বড় বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। প্রথমত, র্যাগডের নামে বিশৃঙ্খলা এবং ক্যাম্পাসে ইফটিজিং প্রতিরোধে প্রতিষ্ঠানগুলো কি পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত জানাতে হবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের মাদকের নেশা থেকে দূরে রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি বিশেষ ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন নিশ্চিত করতে হবে। এছাড়াও জানাতে হবে ছাত্রছাত্রীরা যাতে রাতের বেলা আড্ডা বা ইন্টারনেটে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হয় সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির অগ্রগতি। এবার ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। মাউশি একটি নির্দিষ্ট ছক বেঁধে দিয়েছে, যেখানে কত শতাংশ প্রতিষ্ঠান এই নির্দেশনা মেনেছে আর কত শতাংশ মানেনি তার নিখুঁত হিসাব উঠে আসবে। যারা এই নিয়ম বাস্তবায়ন করতে পারেনি তাদের কেন পারেনি তারও শক্ত কৈফিয়ত দিতে হবে। আগামী 30 মার্চের মধ্যে এইসব তথ্যের সারসংক্ষেপ ইমেইলে পাঠানোর জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সরকার এবার কেবল খাতা কলমে সীমাবদ্ধ থাকতে চাচ্ছে না, শিক্ষা প্রতিষ্ঠানকে মাদক ও উচ্ছৃঙ্খলতা মুক্ত করে একটি সুস্থ পরিবেশ ফিরিয়ে আনাই মাউশির মূল লক্ষ্য। বিদায়বেলা হোক স্মৃতিময় ও মায়াবী, কিন্তু সেখানে যেন কোনোভাবেই অপসংস্কৃতির ছায়া না পড়ে, এটা এখন প্রশাসনের প্রধান চ্যালেঞ্জ।